ইতালিতে জোবানি পেরলা উমানিতার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ সম্পন্ন বিস্তারিত থাকছে মোহাম্মদ উল্লাহ সোহেল ইতালির বিশেষ প্রতিনিধি এর প্রতিবেদনে ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জোবানি পেরলা উমানিতার আয়োজনে কম্পালতো মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তৃতীয়বারের মতো ক্রিকেট টুর্নামেন্টে আকর্ষণীয় প্রথম পুরস্কার একটি প্রাইভেট কার এবং দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল সহ ছিল আরও বিভিন্ন ধরনের পুরস্কারে পুরস্কৃত করেছেন বিভিন্ন ক্যাটাগরির খেলোয়াড়দেরকে। সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা পলাশ রহমান, সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হন মাদারীপুর জেলা কল্যাণ সমিতি ও ত্রেভিজো বাংলা টাইগার। সে সময় ত্রেভিজ বাংলা টাইগারকে হারিয়ে শিরোপা জিতে নেন মাদারীপুর জেলা কল্যাণ সমিতি। বেস্ট বোলার অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মাসুদ মিয়া, বেস্ট উইকেট কিপার নির্বাচিত হন জাহাঙ্গীর আলম, বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন বোরহান, বেস্ট প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হন আনিক আহমেদ শামির। জোবানি পেরলা উমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার বলেন, যুব সমাজ হচ্ছেন আগামীর ভবিষ্যৎ, তাই তাদেরকে মাদক থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ ঘটাবার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে স্বচ্ছতা এবং আনন্দদায়ক করে তোলার জন্য এবং এই টুর্নামেন্টে সংগঠনের ও সংগঠনের বাহিরে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই খেলায় যারা স্পন্সর করেছেন মশিউর রহমান, শহীদুল্লাহ মোহাম্মদ স্বাধীন, নূর আলী পাঠান, শরীফ আলম মৃধা, আফাই আলী, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি, পেরজুডি রেস্টুরেন্ট, মাদারীপুর জেলা কল্যাণ সমিতি, কবির মাহমুদ, আহমেদ শেখ, তাকওয়া গ্রুপ ইতালি।